এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যু সবার কাছেই আসবে, টুডে অর টুমরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের যখন সময় হবে তখন তোমাদের জন্য মৃত্যু নামক জিনিস চলে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের সময় হয়ে যাবে তখন তোমাদের কাছে মৃত্যু চলে যাবে। তখন তুমি কোথায় আছো, কিভাবে আছো, সেটা তোমার মুখ্য বিষয় না। অর্থাৎ 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। ওই সময় তুমি ট্রেনে আছো নাকি বাজারে আছো, গাড়িতে আছো না বাড়িতে আছো নাকি এরোপ্লেনে আছো, এটা তোমার দেখার বিষয় না। বরং যখন তোমার মেয়াদ শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিবেন। এই যে আমাদের শেষ যে মুহূর্তটা, এই শেষ মুহূর্তটা আমাদের সুন্দর হতে হবে, সুন্দর করা চাই। কারণ আমাদের সমগ্র জীবনটা যদি সুন্দর হয় তাহলে মৃত্যুটাও সুন্দর হবে। আর যদি সমগ্র জীবন খারাপ হয় তাহলে আমাদের অন্তিম মুহূর্তটাও অবশ্যই খারাপ হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হলেন এক আনসারী সাহাবার জানাজার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদূর যে তিনি কবরের পাশে বসে গেলেন। তিনি সেখানে যে লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছিলেন, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে চতুর্দিকে সুন্দর করে বসে পড়লেন। এবার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এমনভাবে বসেছিলাম, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে এমনভাবে বসা যেন কোনো পাখিও যদি আমাদের মাথায় এসে বসে তাহলে এই পাখিও পর্যন্ত উড়াল দিবে না। অর্থাৎ আমরা সোজা হয়ে বসেছিলাম, নাড়াচাড়া করতেছিলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মূল কথা যেটা, তিনি সেখানে বসে বললেন, ও আমার সাহাবারা, যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর সময় গণিয়ে যায়, তখন এই মুমিন ব্যক্তির আত্মা রূহ কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে তার কাছে পাঠান। তার কাছে আসার পরে ওই মালাকুল মউত যখন আসে, সে সুন্দর সুশ্রী চেহারা নিয়ে তারপরে তার কাছে আসে এবং তার সাথে একদল সাহাবা, একদল ফেরেশতা আসে। এবং এই ফেরেশতার দল এত লম্বা সারি হয়, কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, ওই মুমিন ব্যক্তির দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ওই ফেরেশতাগুলো তার কাছে এসে বসে যায় এবং প্রত্যেকের হাতে রেশমি রুমাল এবং সুগন্ধযুক্ত আতর, গ্রামযুক্ত আতর নিয়ে তারা বসে থাকে। যখন তার রূহটা কবজ করা হয়, যখন তার রূহটা তার জিসিম থেকে, তার দেহ থেকে বের করা হয়, তখন এই রূহটা মালাকুল মউত তিনি বের করে সাথে সাথে ওই ফেরেশতাদের হাতে দিয়ে দেন। তারা এই রূহটাকে সাথে নিয়ে তারা সম্ভাষণ করতে করতে, স্বাগত জানাতে তারা উপরের দিকে রওনা করে। প্রথম আকাশে যখন যাওয়া হয় তখন প্রথম আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এটা কার রূহ, কার আত্মা নিয়ে এসেছো? তখন তারা তার পরিচয় দিতে থাকে, এটা পৃথিবীর অমুক এলাকার অমুকের ছেলে অমুক, তার আত্মাকে আমরা নিয়ে এসেছি। আকাশের দরজা খুলে দাও, তাকে আল্লাহর কাছে নিয়ে যাব, তাকে 7 আকাশের উপরে নিয়ে যাব। এভাবে যখন প্রথম আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আবার দ্বিতীয় আকাশে যাওয়া হয়, তার জন্য দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হয়। তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকমভাবে 7 আকাশের দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং উন্মুক্ত করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই আত্মা রূহ নেওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরেও তাদের কাছে জিজ্ঞাসা করেন, এটা কার আত্মা? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তরে ফেরেশতারা তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরে। পরিচয় দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, যাও তাকে আমার ইল্লিয়িন নামক জায়গায় তার রূহটাকে রেখে আসো। তার রূহকে দিয়ে দেওয়া হয় ইল্লিয়িন নামক জায়গায়, যেটা 7 আকাশের উপরে যে ইল্লিয়িন জায়গা।
আর তার জিসিমটা এটা পাঠিয়ে দেওয়া হয় কবরের মধ্যে। তারপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আল্লাহ তাআলা কি করেন, সময় দিয়ে দেন। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মা যখন ইল্লিয়িনে নেওয়া হয়, ইল্লিয়িনে নেওয়ার আগে কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কবরের মধ্যে আসার পর এবার তাকে তার কাছে রূহ আবার দেওয়া হয়, কারণ কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন উত্তর করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, সওয়াল জবাব করা হবে। এই জন্য আল্লাহ তাআলা আবার কবরের মধ্যে তার আত্মা ফিরিয়ে দেন। তার আত্মা ফিরিয়ে দেওয়ার পরে সে সোজা হয়ে বসার পরে তার কাছে ফেরেশতা আসে, মুনকার নাকির ফেরেশতা আসে, এসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও মুমিন ব্যক্তি, তুমি তোমার সর্বপ্রথম উত্তর দাও, মার রব্বুকা, তোমার রবকে। এক নাম্বার যখন প্রশ্ন করা হয় তখন সে বলে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, যিনি আমাকে সৃজন করেছেন, যিনি আমাকে বানিয়েছেন। এবার তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি। সে যদি দিনের উপরে অটল থেকে থাকে, সে যদি জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, সাথে সাথে সে উত্তর দিবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো, আমার জীবন বিধান হলো আমার ইসলাম। এই ইসলামের উপর আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ সময়টা আমি কাটিয়েছি, সুতরাং আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। উত্তর দিয়ে এবার তৃতীয় প্রশ্ন করা হবে। তার সামনে সাথে সাথে একটি ছবি চলে আসবে, একটি পিকচার চলে আসবে, তাকে ইশারা করে বলা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও মৃত ব্যক্তি, ও মুমিন ব্যক্তি, তুমি বলো, এই যে চেহারা, সুশ্রী চেহারা, সুন্দর চেহারা, এটা কে, তুমি আজকে উত্তর দাও। সে যদি মুমিন হয়ে থাকে, ভালো হয়ে থাকে, সে সাথে সাথে উত্তর দিবে, এটা হলো আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনটা প্রশ্নের উত্তর যখন সে পারবে, তখন তাকে এডিশনাল এক্সট্রা একটা প্রশ্ন করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, এই যে তুমি সুন্দর করে উত্তরগুলো পারলা, এই উত্তরগুলো তুমি কিভাবে কোত্থেকে পেয়েছ। তখন সে বলবে, এই উত্তরগুলো আমি দুনিয়াতে থেকে কোরআনের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। সে বলবে যে আমার এই উত্তরগুলো আমি আমার সমগ্র জীবন আমি আল্লাহর বিধান অনুযায়ী, ইসলামের শরীয়ত অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমি জীবন গঠন করেছি, যার কারণে আমার পারতে কষ্ট হয় নাই, আমার পারতে দেরি হয় নাই, আমি সাথে সাথে উত্তর দিয়ে ফেলেছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী আসবে। ওই ঘোষণাকারী এসে বলবে, এই ব্যক্তি সে সঠিক বলেছে, তার কবরের মধ্যে জান্নাতের থেকে একটি দরজা খুলে দাও, জান্নাত থেকে একটি দরজা খুলে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তাকে ছেড়ে দাও, তাকে সুযোগ দাও। নাউমুন কানাউমুল আরজ, অর্থাৎ সে ঘুমাক, এমনভাবে সে ঘুমাবে যেন বাসর রাত্রে যেমনভাবে স্বামী, যেমনভাবে নতুন বর যেভাবে ঘুমায়, অর্থাৎ এমনভাবে সে ঘুমাবে, তাকে আর কেউ কিয়ামত পর্যন্ত আর কেউ ডাক দিবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে সুন্দরভাবে ঘুমাবে। এবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জান্নাতে পোশাক তাকে পরায় দেওয়া হয়। জান্নাতের থেকে তার কবরের মধ্যে একটি দরজা খুলে দেওয়া হয়। তার কবর এত পরিমাণে প্রশস্ত হয়, দুহাত দু চোখ যতদূর পর্যন্ত যায় তার কবর প্রশস্ত হয়ে যায়, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে ঘুমের অনুমতি প্রাপ্ত হয়। সে এমনভাবে ঘুমাবে, তাকে কোনো ফেরেশতা, কোনো আযাব গজব তার কানে পৌঁছাবে না, তার ঘুম ভাঙবে না, সে একেবারে ঘুমাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস তারপরে বর্ণনা করলেন যে একজন কাফের ব্যক্তি, যে মুমিন না, তার কি অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন কাফের নাফরমান ব্যক্তি যখন মৃত্যুবরণ করতে যায়, অর্থাৎ মৃত্যুর বিছানায় যখন সে শায়িত হয়ে যায়, তখন তার কাছে বিশ্রী আকৃতি নিয়ে মালাকুল মউত আসে এবং কিছু ফেরেশতা আসে, তারা মোটা 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 চট নিয়ে, তাদের দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসে, অর্থাৎ দুর্গন্ধযুক্ত চট নিয়ে তার কাছে আসে। তখন আজরাইল যখন তার রূহ কবজ করে, রূহ এমনভাবে কবজ করে
একটা ছাগল, এটা জীবন্ত ছাগল ছিললে যেরকম ভাবে ওই ছাগলের কষ্ট হয়, তখন ওই যে কাফের নাফরমান ব্যক্তি তার শরীর থেকেও যখন আত্মা রূহ বের করা হবে তখন তার এই পরিমাণ কষ্ট হবে যেমন শরীর থেকে চামড়া ছিলানো হচ্ছে, এমন কষ্ট হবে। যখন মালাকুল মউত তার কাছে যাবে, তার রূহগুলো ছোটাছুটি করতে থাকবে, পলায়ন করতে থাকবে, পালাতে থাকবে, কিন্তু কোথাও যাওয়ার উপক্রম পাবে না। কিন্তু পরিশেষে তাকে যখন ধরে খাপ করে যখন বের করা হবে তখন সে এমন ভয় পায়, ভয়ে সে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে। এজন্য আমরা দেখি অনেক মানুষ মৃত্যুর সময় তারা প্রস্রাব পায়খানা করে দেয়। কারণ কি, মালাকুল মউত যখন বিশ্রী চেহারা আকৃতি নিয়ে তার কাছে আসে তখন সে এগুলো দেখে সহ্য করতে পারে না, সে ভয়ে কাতর হয়ে যায়। এভাবে যখন তার রূহ কবজ করা হয়, তার রূহ যখন বের করা হয়, রূহ থেকে আত্মা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, অনেক রকম বিশ্রী দুর্গন্ধ বের হতে থাকে। তখন ওই যে সাথে যেই ফেরেশতাগুলো এসেছে তাদের হাতে দিয়ে দেওয়া হয়। তারা এই দুর্গন্ধযুক্ত রূহকে, এই দুর্গন্ধযুক্ত আত্মাকে তারা সাথে করে নিয়ে যখন প্রথম আকাশে যায়, গিয়ে বলে আকাশের দরজা খুলে দাও। আকাশের ফেরেশতা বলে যে এটা কার রূহ নিয়ে এসেছো, এত দুর্গন্ধ, এত বিশ্রী গন্ধ, তো তার জন্য আকাশের দরজা খোলা হবে না, আকাশের দরজা তার জন্য খোলা হবে না, তাকে নিয়ে যাও, নিয়ে যাও, তাকে সিজ্জিনের মধ্যে তার জন্য তার আত্মাকে রূহকে দিয়ে আসো। তখন ওই আত্মাকে আবার নিয়ে কবরে ওই মৃত ব্যক্তির কাছে দেওয়া হয়, মৃত ব্যক্তিকে আবার জীবিত করা হয়। এবার মৃত ব্যক্তি উঠে যখন বসে তখন তাকে জিজ্ঞাসা করা হয় মার রব্বুকা, তোমার রবকে? সে উত্তর দেয় লা আদরি, লা আদরি, আমি তো জানি না আমার রবকে, কারণ আমি আমার রবের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করি নাই, আমার রবের কথা অনুযায়ী জীবন পরিচালনা করি নাই, এজন্য আমি জানি না আমার রবকে। আমার জীবন তো আমি মন চাহি জিন্দেগি পার করেছি, আমি যেভাবে খুশি এভাবেই জীবন অতিবাহিত করেছি, হালাল হারামের দাঁড়দারি নেই, আমি ভালো মন্দের দাঁড়দারি নাই, সুদ ঘুষের মধ্যে জীবন দিনাতিপাত করেছি, বেপর্দা বেহায়াপনা বেরেল্লাপনার মধ্যে জীবন পার করেছি, শরাব মদের মধ্যে জীবন পার করেছি, আমি জানি না আমার রবকে। 2 নম্বরে প্রশ্ন করা হয় ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার জীবন বিধান যে যার উপরে পরিচালনা করেছো তার নাম কি? সে বলতে পারে না, সে চুপ করে থাকে, বলে লা আদরি, লা আদরি, হা হা, আমি তো কিছুই জানি না, আজকে আমার মনে হচ্ছে যে আমি দুনিয়াতে হয়তো ভালো কিছু করে আসতে পারতাম। তখন তাকে জিজ্ঞাসা করা হয় ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দেখো লোকটাকে চিনতে পারো কিনা? সে বলবে না, আমি এই লোকটাকে চিনি না, চিনি না, কারণ এই লোকটা কে ছিল আমি জানি না, আমার কাছে কেউ বলে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী আসবে, এসে বলবে তার জন্য জাহান্নামের আগুন থেকে তার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও এবং তার কবরের মধ্যে জাহান্নাম থেকে আযাব প্রেরণ করতে থাকো। এবং তার ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে আযাব শুরু হয়ে যায়। তার কবরের মধ্যে জাহান্নাম থেকে ফেরেশতা এসে তারা গুর্জ দিয়ে তাকে আঘাত করতে থাকে, বিশাল বড় বড় সাপ এসে তাকে দংশন করা শুরু করে এবং তার কবরের মধ্যে অনবরত কিয়ামত পর্যন্ত একটানা তার কবরের মধ্যে আযাব হতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূরের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা কাফের মুশরিক বেদিন থাকবে ওই দিন তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর কাছে বলবে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার কাছে মৃত্যু চলে আসে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন, তখন মৃত্যু আসার পর ওই কাফের ব্যক্তি সে আল্লাহর কাছে দরখাস্ত করে, আয় রব, জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, জীবন চলে গিয়েছে, কোনো নেক আমল করতে পারি নাই, আল্লাহ গো আমাকে আজকে আবার পুনরায় আমাকে দুনিয়াতে পাঠান, আমাকে আবার সুযোগ প্রদান করেন, আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ বলেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, আমি দুনিয়াতে লম্বা একটি সময় পেয়েছি, লম্বা একটি হায়াত পেয়েছি, 60, 70, 80 বছরের হায়াত পেয়েছি, আয় আল্লাহ আমি নেক আমল করতে পারি না, আমি খারাপ কাজ করেছি,
তখন আল্লাহ তাআলার দরবারে সে বলতে থাকবে, আমাকে আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে আবার প্রেরণ করেন, যেন আমি নেক আমল করে আসতে পারি, আমলে সলেহ করে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তার এই কথা তো একটা কথার কথা মাত্র। কারণ তাকে যখন মৃত্যুর কোলে ডলে পড়ে দেওয়া হয়, মৃত্যু নামক জিনিস দিয়ে যখন জীবন সাঙ্গ করে দেওয়া হয়, তখন তাকে আবার পুনরায় দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ প্রদান করা হয় না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এখন তাকে এই আলমে বারযাখ অর্থাৎ কবরের জগতের মধ্যে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সে কবরের মধ্যে থাকবে। ও ভাই বন্ধুরা, আজকে যে দুনিয়ার নেশায় আপনি আমি আখিরাতকে ভুলে গিয়েছি, জান্নাত জাহান্নাম আল্লাহকে ভুলে গিয়েছি। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী না। যখন আপনার আমার দু চোখ বন্ধ হবে, সাথে সাথে এই দুনিয়া আমাকে লাথি দিয়ে আমাকে কবরের মধ্যে পাঠিয়ে দিবে। যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই স্বামীর জন্য আপনি হারাম কাজে পা বাড়াচ্ছেন, হারাম পথে পা বাড়াচ্ছেন, ওই সন্তান, স্ত্রী, পুত্র আপনার জন্য কোনো কিছুই করতে পারবে না। এজন্য আপনি সময় থাকতে বুঝুন, সময় থাকতে জ্ঞান করুন, সময় থাকতে নেক আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষগুলো দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছে, তারা তাদের হুঁশ ফেরে না যতক্ষণ পর্যন্ত তারা কবরের মধ্যে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবরের মধ্যে তারা না যায় ততদিন পর্যন্ত তাদের মুখ, হৃদয় খোলে না, তাদের জ্ঞান চক্ষু খোলে না। যখন তাদের কাছে মৃত্যু নামক এই জিনিসটা চলে আসে, তখন তাদের চক্ষু, জ্ঞান চক্ষু খুলে যায়। তখন চিন্তা করে, আহারে কি করলাম, জীবনের 60, 70, 80 বছর চলে গেছে, কিছুই তো করলাম না, শূন্য হাতে দেখে আমি যাচ্ছি। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা খেয়াল করো, লক্ষ্য করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তোমরা পরকালের জন্য কি পাঠিয়েছো, কি দিয়েছো, কি তুমি সঞ্চয় করেছো, এটা তুমি খেয়াল করো, লক্ষ্য করো। তোমার যদি মনে হয় আমি আখিরাতের জন্য অনেক কিছু করে ফেলেছি, তাহলে তো বলার কিছু নাই। আর যদি তুমি মনে করো না, এখনো আমি আখিরাতের কাজ কিছুই করতে পারি নাই, তাহলে তুমি তওবা করে আবার নতুন করে তোমার জিন্দেগি শুরু করো। কি বলেন, ঠিক কিনা? আপনি জীবন এখনো যেহেতু জীবিত আছেন, হায়াত আছে, এখনো আপনি সঠিক পথে ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত সুযোগ প্রদান করছেন যে দেখি আমার বান্দাটা খারাপ কাজ ছেড়ে ভালো পথে আসে কিনা, তওবা করে সঠিক পথে ফিরে আসে কিনা। এজন্য আপনি তওবার দরজা খোলা আছে, কিন্তু যখন আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনার তওবার দরজা ততক্ষণ খোলা যতক্ষণ আপনার আত্মা পৃথিবীতে আছে, অর্থাৎ আপনি দুনিয়াতে আছেন, ততদিন আপনার তওবার দরজা খোলা। যখন আজরাইল আপনার কাছে চলে আসবে আপনার রূহ কবজ করার জন্য, তখন সাথে সাথে আপনার চক্ষু খুলে যাবে, তখন আপনি তওবা করতে চাবেন, কিন্তু তখনের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সেটা হলো অন্তিম মুহূর্তের তওবা। এজন্য জীবন গঠন করতে হবে আল্লাহর নির্দেশনাবলী অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কিভাবে জীবন গঠন করব, কোরআনের মধ্যে আছে। বিভিন্নভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছেন, ও বান্দা, দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। যে আখিরাতের শুরু আছে, শেষ নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতরা, শোনো শোনো, তোমরা যারা কবরের জন্য আসতেছো, শোনো, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ডলী, জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত।
আবার কারোর জন্য হবে জান্নাতের বাগান। যারা মুমিন ব্যক্তি তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর যারা কাফের ব্যক্তি তাদের জন্য হবে জাহান্নামের একটা অগ্নিকুণ্ডলী। এজন্য আপনার এখন থেকেই চিন্তা করতে হবে, আপনি জান্নাতের মধ্যে, আপনি ফুলের বাগানের মধ্যে যাবেন নাকি আপনি খারাপ জায়গার মধ্যে যাবেন। এই মৃত্যু এমন একটা জিনিস, এটা আপনাকে ছাড়বে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু এমন একটা জিনিস, সেটা তোমার সাথে এসে মোলাকাত করবে। মৃত্যুর সাথে তুমি মোলাকাত করবা না, বরং মৃত্যু তোমার সাথে এসে মোলাকাত করবে। এজন্য তুমি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করো। তোমার মৃত্যুটাকে তুমি ভালোভাবে চাও নাকি মৃত্যুটা খারাপভাবে চাও? আল্লাহর যে সকল আদেশাবলী আছে, যে সকল নির্দেশনাবলী আছে, সেগুলো তুমি পালন করো। 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করো। তারপরে রোজার কথা বলা হয়েছে, হজ যাকাতের কথা বলা হয়েছে, নারীদের জন্য পর্দার কথা বলা হয়েছে, স্বামীর খেদমতের কথা বলা হয়েছে। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য শর্ট সাজেশন দিয়েছেন, অল্প অল্প আমলে তারা জান্নাতে যেতে পারবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআ। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর নারীরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করো। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যথাযথভাবে পালন করবে, আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমাদান মাসের রোজা রাখবে, ওয়া তাআত বালাহা, এবং স্বামীর খেদমত করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, কিলা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের দিনে তাকে সুন্দর করে বলবেন, ডেকে ডেকে বলবেন, তুই দুনিয়ায় থাকতে আমার এই রাসূলের কথাগুলো যথাযথভাবে পালন করেছিস, আজকে আমি তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেটা দিয়ে খুশি তুই আজকে সেই দরজা দিয়ে প্রবেশ কর। সুবহানাল্লাহ। এটা হলো মা বোনদের জন্য শর্ট সাজেশন। আমরা যারা পুরুষ আছি, আমরাও যদি দিনের যেই নিষেধাজ্ঞা বিষয়গুলো আছে এগুলো যদি ছেড়ে দিতে পারি এবং আল্লাহ তাআলার আদেশগুলো যখন আমরা পালন করব, তখন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু আজকে দেখা যায় আল্লাহর আদেশাবলী ছেড়ে আমরা মানব রচিত আদেশের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য, কিন্তু আমরা তার গোলামি বাদ দিয়ে, তার ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমরা দুনিয়ার মোহের পিছনে, দুনিয়ার সম্পদের পিছনে আজকে আমাদের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছি। সময় থাকতে ফিরে আসুন, তওবার দরজা এখনো খোলা আছে। যদি এখনো সময় না হয়, 2 চোখ বন্ধ হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। दुनिया हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলেছেন, দুনিয়া হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা। এই দুনিয়াটা আমাদের জন্য কয়েদখানা, আমাদের জন্য মুসাফিরখানা, আর ওই আখিরাতটা হলো আপনার আমার জন্য। আখিরাতটা হলো, আখিরাত মানে চিরস্থায়ী জায়গা, যেটার শুরু আছে কোনো শেষ নাই। আপনার 2 চোখ বন্ধ হওয়ার পরে আপনার আখিরাত শুরু, কিন্তু এই আখিরাত কখনো শেষ হবে না। দুনিয়া তো হলো আপনার সামান্য কয়েকদিন, সামান্য কিছুদিন আনন্দ ফুর্তি করবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আখিরাতের এটার শুরু আছে, এটার কোনো শেষ হবে না। আপনি একটু চিন্তা করেন যে আপনার দাদা এসেছে, আপনার বাবা এসেছে, তারা চলে গেছে, বাবা গেল, দাদা গেল, শ্বশুর শাশুড়ি গেল, আপনার চোখের সামনে আপনার ভাই গেল,
আপনারও যাওয়ার সময় হয়ে গিয়েছে। দিস ইজ সার্কেল অফ লাইফ, এটাই হলো আপনার আমার জীবন। আজ আছি তো কাল নাই, আমি আজকে আছি কালকে থাকবো, এটার কোনো নিশ্চয়তা নাই। এজন্য হায়াত থাকতে নিজের জীবনকে মূল্যায়ন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন, এবং এই 5টা জিনিসের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কারো কদম নাড়াতে পারবে না, অর্থাৎ কেউ সামনে আগাতে পারবে না। 5টা জিনিস কি কি? এর মধ্যে একটা জিনিস হলো, তোমার যে জীবন দিয়েছি, মূল্যবান জীবন দিয়েছি, এই মূল্যবান জীবন তুমি কোন পথে ব্যয় করেছ? ভালো কাজে ব্যয় করেছ না খারাপ কাজে ব্যয় করেছ? অন্যের হক নষ্ট করার পিছনে ব্যয় করেছ নাকি ইবাদত বন্দেগীর পিছনে ব্যয় করেছ? আল্লাহ জিজ্ঞাসা করবেন। আবার জিজ্ঞাসা করবেন যে তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ কিভাবে এনেছ এবং কিভাবে তা খরচ করেছ, এটা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমাকে যৌবন দেওয়া হয়েছে, তোমার যৌবন তুমি কোন পথে খরচ করেছ? তুমি কি সৎ পথে ব্যয় করেছ ইবাদত বন্দেগীর মধ্যে, নাকি খারাপ পথে ব্যয় করেছ? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ও যুবক ভাইরা, তোমার যৌবনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। তোমার এই যৌবনের হেফাজত তোমাকে করতেই হবে। তোমার এই যৌবনকে যদি তুমি এদিক সেদিক নষ্ট করো, খারাপ পথে ব্যয় করো, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও যুবতী বোন আমার, তোমার যৌবনটা আল্লাহ তাআলা কর্তৃক আমানত। তুমি এই যৌবনটাকে কোনো বেগানা পুরুষের সাথে শেয়ার করতে পারো না, কোনো হারাম রিলেশনে তুমি নিজেকে সঁপে দিতে পারো না। বরং জীবন যতদিন আছে তোমাকে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতের মধ্যে খরচ করতে হবে। এজন্য জীবনের মূল্যায়ন করতে হবে। জীবনের যদি মূল্যায়ন করতে না শিখেন, সময় চলে গেলে আপনি মূল্যায়ন করলেও আর কোনো কাজে আসবে না। ফেরাউন যখন মৃত্যুবরণ করে, যখন তাকে সাগরের পানিতে হাবুডুবু খেয়ে চুবানো দেওয়া হয়, তখন সে আল্লাহর কাছে ঈমান আনতেছিল। সে বলতেছিল যে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোর সময় শেষ। তোকে সময় দেওয়া হয়েছিল, যে সময় দেওয়া হয়েছিল ওই সময় অনুযায়ী তুই কাজ করতে পারিস নাই। আজকে তোর এই আল্লাহর উপরে ঈমান আনয়ন করা এটাকে কোনো কাজে দিবে না। এজন্য আপনি আমি যতদিন আছি ততদিন আপনার আমার জন্য আমল করার সময়। যখন আপনার দু চোখ বন্ধ হয়ে যাবে, যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, তখন আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ফর্মুলা দিচ্ছেন। যখন তোমার দু চোখ বন্ধ হয়ে যাবে, যখন তুমি মৃত্যুবরণ করবে, তখন তোমার আমলের দরজা সব বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন তোমার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তখন তোমার 3টা আমলের দরজা খোলা থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, 1 নম্বর হলো তোমার সাদকায়ে জারিয়া আমলের দরজা খোলা থাকবে। অর্থাৎ দুনিয়ায় থাকতে তুমি যা কিছু তুমি সদকায়ে জারিয়া করেছ, তুমি মানুষের কল্যাণ কাজের জন্য পৃথিবীতে ব্যয় করে এসেছো, তুমি কোনো এতিম মিসকিনকে দান করে এসেছো, অথবা কোনো মসজিদ মাদ্রাসায় দান করে এসেছো। এই যে তুমি মসজিদ মাদ্রাসায় দান করলা, মসজিদ মাদ্রাসায় দিলা, এই দানটা তোমার সদকায়ে জারিয়া স্বরূপ থেকে যাবে। যখন তোমার পৃথিবী থেকে তুমি চলে যাবে মৃত্যুর পর, সব দরজা বন্ধ হয়ে যাবে, সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যে মসজিদে 5,000 টাকা দিয়েছিলা, মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছিলা, ওই যে দিয়েছিলা, তোমার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ মানুষ আদায় করে। তুমি মাদ্রাসায় টাকা দিয়েছ, মাদ্রাসার মধ্যে তলবে আলেমরা দিন রাত 24 ঘন্টা তারা দিন শিক্ষা লাভ করে। এই দানটাকেই বলা হয় সদকায়ে জারিয়া।
তোমার এই দানের বদৌলতে যতদিন মসজিদ টিকে থাকবে, যতদিন মাদ্রাসা টিকে থাকবে, ততদিন তোমার এই সদকায়ে জারিয়ার আমল তোমার কবরের মধ্যে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আমরা একটু বসে থাকি, তারপরে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। যখন কোনো মানুষ পৃথিবী থেকে চলে যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। তিনটা আমলের দরজা ছাড়া সব কিছু বন্ধ হয়ে যায়। এক নাম্বার বললাম ইল্লা মিন সাদকাতিন জারিয়া, আপনার সদকায়ে জারিয়া, যেটা আপনি মসজিদ, মাদ্রাসা, কোনো এতিমখানা, গরিব মিসকিন, লিল্লাহ বোর্ডিং আপনি দান করবেন, সেটা যতদিন আপনার এই দান থাকবে ততদিন পর্যন্ত আপনার এই আমল নামার এই সওয়াব আপনার কবরে পৌঁছতেই থাকবে। দুই নাম্বার ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি, আপনার এমন কোনো উপকারী এলেম, যেই এলেম আপনি অন্যকে শিক্ষা দিয়েছেন, আপনি শিখানোর পরে সে আবার অন্য কাউকে শিক্ষা দিয়েছে, এমনভাবে আপনি আরেকজনকে শিক্ষা দিয়েছেন, সে আরেকজনকে শিক্ষা দিচ্ছে, এই যে আপনার ধাপে ধাপে এই উপকারী এলেম শিক্ষা দেওয়া হচ্ছে, ওই যে যাকে শিক্ষা দেওয়া হচ্ছে সে যতদিন এই নেক কাজ, এই এলেমের উপর আমল করবে, সে যতদিন এই ভালো কাজ করবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে এই সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। এই সওয়াব আপনার পৌঁছতেই থাকবে। এবং সর্বশেষ হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান, যেই সন্তান আপনি পৃথিবীতে রেখে আসছেন, আপনি রেখে আসার পরে আপনার জন্য দুহাত তুলে আপনার জন্য দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সন্তান আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, যেই সন্তান পৃথিবীতে রেখে আসার পরে, যেই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আয় রব, আয় আল্লাহ, আমার বাবা আমাকে মাথার গাম পায়ে ফেলে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, আমাকে সুশিক্ষায় শিক্ষা দান করেছে, এলমে নববী, এলমে ওহী আমাকে দান করেছে। আয় আল্লাহ, আজকে আমার বাবা পৃথিবী থেকে চলে গেছে, তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। অথবা দোয়া করলো, আয় আল্লাহ, আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করে, পেটে নিয়ে এসে আমাকে বহন করেছে, তারপরে পৃথিবীতে এসেছি, আমাকে 2 বছর সে আমাকে দুগ্ধ পান করেছে, তারপর তার শরীরের রক্ত পানি করে আমাকে বড় করেছে, লালন পালন করেছে। ওই মা আজকে পৃথিবী থেকে চলে গেছে। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই যে এরকম একটা সন্তান আমি রেখে যেতে পারছি, এই সন্তান যখন আমার জন্য দোয়া করবে, তখন অবশ্যই এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই যে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান রেখে যাওয়া, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আমরা এমন সন্তান রাখতে চাই না, অর্থাৎ এমন সন্তান বানাতে চাই না। মুখে ঠিকই বলি যে আমার সন্তান হলে আমি মাদ্রাসায় দিব, মাদ্রাসায় পড়াবো, হুজুর বানাবো, আলেম বানাবো, কিন্তু দিন শেষে যখন ছেলে সন্তান হয় চিন্তা করে যে হারে কিন্ডারগার্টেনে দিয়ে স্কুল পড়িয়ে আমি তাকে বড় প্রফেসর বানাবো, তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, কিসের মাদ্রাসা, এখানে দিলে মোল্লাগিরি করবে, 2 দিন সে পড়বে, তারপরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবে, তাকে আমি মাদ্রাসায় পড়াবো না। হওয়ার পরে তাকে নিয়ে ভর্তি করায় কিন্ডারগার্টেনে স্কুলে, ইংলিশ মিডিয়ামে। তখন আস্তে আস্তে সে বড় হতে শিখে, সে যখন বুঝতে শিখে, জানতে শিখে, তখন সে মা বাবাকে কি করে ভুলে যায়, সে বিদেশে যে সেটেল হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কি বলেন, আছে কি না? আজকে আমাদের সন্তানগুলো মাধ্যমে আমরা হেনস্থা হওয়ার পিছনে আমরাই দায়ী। কারণ আপনার সন্তানগুলো যদি আপনি
তাকে বেসিক শিক্ষাটা ভালো করে দিয়ে দিতেন, তাকে কোরআনের হাফেজ বানিয়ে দিলেন, তাকে শুরুতে আলেম বানিয়ে তারপরে আপনি তাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, সমস্যা নাই। কিন্তু আপনার টেন্ডেন্সি থাকে না মাদ্রাসায় দিলে আমার সন্তান হয়তো সে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য ঘুরবে, কিন্তু পরকালের চিন্তা আপনি করলেন না। আপনি দুই 4-5 টাকা ইনকাম করার জন্য, উপার্জনের জন্য আপনি স্কুলে দিলেন, কিন্ডার গার্ডেনে দিলেন, কিন্তু দিন শেষে লসটা কিন্তু আপনারই হবে, লসটা কিন্তু আরেকজনের হবে না। এজন্য প্রিয় মা বাবা যারা আছেন, আপনাদের প্রতি আমার বিনীত আরজ, সময় থাকতে বুঝুন। আপনার সন্তান যখন নাবালেগ মাসুম, তখন আপনার এই সন্তানকে যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। চাইলে স্কুলেও দিতে পারেন, চাইলে মাদ্রাসায়ও দিতে পারেন। যদি স্কুলে দেন, মনে রাখবেন এই স্কুল পড়ুয়া সন্তান একদিন আপনাকে বড় হয়ে আপনাকে গালি দিবে, ঘর থেকে লাথি দিয়ে বের করবে, বৃদ্ধাশ্রমে দিবে, সে আপনাকে সঠিকভাবে ভাত কাপড় দিবে না। আর যদি মাদ্রাসায় দেন, হয়তো সে গরিবানা হালতে জিন্দেগি অতিবাহিত করবে, কিন্তু দিন শেষে আপনি মাদ্রাসা পড়ুয়া সন্তানের কাছে আপনি সম্মান পাবেন, মাদ্রাসা পড়ুয়া সন্তানের কাছে আপনি ভাত কাপড় পাবেন, এবং পরকালেরটা তো আছেই, দুনিয়ারটার কথা বললাম। সুতরাং সময় থাকতে বুঝুন, মাদ্রাসায় সন্তান দিন। আপনার মেয়ে সন্তান হলে মহিলা মাদ্রাসায় দিন, ছেলে সন্তান হলে পুরুষ মাদ্রাসায় দিন। আর যদি সন্তান বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন যদি আপনার চোখখান খোলে যে হারে সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, নেশা পানি করে, খারাপ অসৎ সঙ্গে চলাফেরা করে, কি করব, এখন তো আর করার কিছু নাই। এখন আপনার ওই যে কাদামাটি সেটা পুড়ে ইট হয়ে গেছে, আর ইট হয়ে যাওয়ার পরে আপনি সেটা কিছু করতে গেলে হয় ভেঙে যাবে বা কিছুই করতে পারবেন না। সুতরাং সন্তান যখন ছোট, তখন ডিসিশন আপনাকে নিতে হবে যে আপনার সন্তানকে আপনি মানুষ বানাবেন নাকি অমানুষ বানাবেন, কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন নাকি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি কি বৃদ্ধাশ্রমে যেতে চান, নাকি সন্তানের ঘরে লালিত পালিত হয়ে আপনি কবরে যে আল্লাহর কাছে হাওলা হতে চান, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আপনি হতে পারেন নাই, আপনার সন্তান বানান। সন্তান বানাতে পারেন নাই, আপনার নাতিনক্কর যারা আছে তাদেরকে বানানোর বিষয়ে পরামর্শ দেওয়া, এটাও আপনার দায়িত্ব আছে। যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে সর্বপ্রথম কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, এবং আপনারা যারা শ্রবণ করেছেন, কষ্ট করে ধৈর্য ধরে বসে থেকে কথাগুলো শ্রবণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। চিল্লায় পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. সূরা জিন পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কেউ চিরস্থায়ী নয়। কেউ কি চিরস্থায়ী? কেউ চিরস্থায়ী না, সবাই ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সকলের রূহগুলো, আত্মাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একত্রে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সকল রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা একত্রে সবাই সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন যে ঠিক আছে,
তোমরা তো সবাই পাস মার্ক পেয়েছ, আমি তোমাদেরকে একে একে পৃথিবীতে পাঠাবো এবং তোমাদের এই কথার বাস্তবায়ন আমি দেখতে চাই। তোমরা যে বলেছ আমি আল্লাহ তোমাদের রব, তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমি এটার প্রমাণ পৃথিবীতে দিয়ে তারপরে দেখতে চাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একে একে পৃথিবীতে মানুষ পাঠানো শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবী আবাদ শুরু করেছেন এবং কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর যেই সুন্দর মনোরম পরিবেশ, এটা আল্লাহ তাআলা নিঃশেষ করে দিবেন কিয়ামতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন পাঠানের একটা ধারাবাহিকতা থাকে, পাঠানের একটা সুন্দর নিয়ম থাকে। আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে ছেলে আসে। এভাবে একের পর এক মানুষ পৃথিবীতে আসে এবং তারা এই যে আসার একটা সিরিয়াল আছে, আসার একটা নিয়ম আছে, যাওয়ার কিন্তু এরকম কোনো নিয়ম নাই। কি বলেন, নিয়ম আছে? কোনো নিয়ম নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম তিনি দিচ্ছেন এবং দিন শেষে আবার প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে নেবেন, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে একজন মানুষের সুন্দর জীবনের যৌবনিকাপাত ঘটবে। এই জন্ম মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু নামক দুটা জিনিস আমি বানিয়েছি, সৃষ্টি করেছি। কেন কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীর মানুষেরা, আমি দেখতে চাই পৃথিবীতে যাওয়ার পরে তোমরা কে বেশি ভালো কাজ করো, উত্তম কাজ করো, কে খারাপ কাজ করো, খারাপ কাজের প্রতিযোগিতা করো, আর কে ভালো কাজের প্রতিযোগিতা করো, কার নেক আমলের পাল্লা ভারী হয় আর কার বদ আমলের পাল্লা ভারী হয়। তোমরা তো আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে বলেছো যে তোমরা আল্লাহকে রব মানেছো, আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছো, কিন্তু এই যে তোমার মান্যতা, এই যে তোমার স্বীকারোক্তি, এটার বাস্তবতা হলো পৃথিবীতে আসার পর তুমি যদি তোমার উত্তম কাজের মাধ্যমে, উত্তম আমলের মাধ্যমে তুমি যদি প্রমাণ করতে পারো যে হ্যাঁ আমি আলমে আরওয়াহের মধ্যে যেটা বলেছিলাম সেটা যথার্থ বলেছিলাম, সঠিক বলেছিলাম, যদি তুমি সেটা বাস্তবায়ন করে দেখাতে পারো, তাহলেই তুমি ইহকালেও তুমি সফল এবং পরকালেও তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে চাইলেন যে আমরা আলমে আরওয়াহের মধ্যে আমাদের জীবনটা তিনটা সময়ের সমন্বয়ে। একটা হলো আলমে আরওয়াহ, যেটা আমরা পৃথিবীতে আসার আগে রূহের জগতে ছিলাম, সেটা ছিল আলমে আরওয়াহ। তারপরে আমরা আসলাম আলমে দুনিয়া তথা বর্তমান সময়ের মধ্যে, আলমে দুনিয়ার মধ্যে। তারপরে এখান থেকে আমরা চলে যাব আলমে আখিরাতের মধ্যে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনকে বলা হয় আলমে আখিরাত। যেই জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আলমে দুনিয়ার মধ্যে পাঠাবো। কেন? তুমি আলমে আরওয়াহের মধ্যে যেই সাক্ষ্য দিয়েছো, সেই সাক্ষ্যটা তুমি যথাযথ বাস্তবায়ন করতে পারো কিনা। যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার জন্য আলমে আখিরাত সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা আলমে আর আখিরাত তোমার জন্য অপেক্ষা করছে। আর তুমি যদি আলমে দুনিয়ার মধ্যে খারাপ কাজ করো, মন্দ আমল করো, তাহলে তোমার জন্য খারাপ একটি আলমে আখিরাত অপেক্ষা করছে। আমরা সবাই চাই আমাদের আলমে আখিরাতটা ভালো হোক, সুন্দর হোক। শুধু চাইলেই হবে না, এই চাওয়া অনুপাতে কাজ করতে হবে, আমল করতে হবে। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না,
আজ আছি তো কালকে চলে যাব। মৃত্যু আমাদের জীবনের সুন্দর জীবনটাকে সাঙ্গ করে দিতে পারে। যে কোনো সময় আপনার আমার জীবনটাকে মৃত্যু নামক জিনিস এসে আপনার আমার সুন্দর লালিত স্বপ্নায়িত একটি সুন্দর জীবনকে, ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দিতে পারে।